আশা করি প্রত্যেকেই কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ইতিমধ্যেই কিন্তু আবেদন করে ফেলেছো। তোমরা যারা এখনও পর্যন্ত আবেদন করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরাও কিন্তু খুব জলদি করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু জমা করে দাও। এই অ্যাপ্লিকেশন ফর্মটা জমা হওয়ার পরে প্রত্যেকটা স্টুডেন্টের মাথায় একটাই প্রশ্ন ঘোরাফেরা করে যে দাদা আমরা এই স্কলারশিপের থেকে টাকাটা কতদিন পরে পাবো, অর্থাৎ কবে আমাদের অ্যাকাউন্টে এই স্কলারশিপের টাকা ঢুকবে। এছাড়াও অনেক স্টুডেন্ট আমাকে অলরেডি কমেন্ট করে জানিয়েছে যে দাদা আমাদের এই সমস্যাগুলো কিন্তু ফেস করতে হচ্ছে, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হয়েছে, আমি ভুল ইনফরমেশন প্রোভাইড করে ফেলেছি, আর কোন কোন কারণের জন্য এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের থেকে টাকা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে না। এই প্রতিটা প্রশ্ন কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের মাথায় ঘোরাফেরা করছে। সো যে ইতিমধ্যেই স্কলারশিপে আবেদন করেছে তার মাথাতেও রয়েছে, আবার যারা এখনও পর্যন্ত আবেদন করেনি কিন্তু আবেদন করবে বলে ভাবছে তাদের মাথাতেও কিন্তু এই প্রশ্নটাই কিন্তু রয়েছে যে কোন কারণের জন্য, অর্থাৎ কোন ভুল কাজটা করার জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা তোমার অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। আর তোমাদের যাদের যাদের রিজেক্ট হয়ে গেছে, অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হয়েছে, সেই রিজেক্ট করে দেওয়া অ্যাপ্লিকেশনটা থেকে তোমরা কিভাবে ওই অ্যাপ্লিকেশনটাকে আবার পুনরায় অ্যাপ্লিকেশনে নিয়ে আসবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আবার অনেকে কমেন্ট করেছো যে দাদা অ্যাপ্লিকেশন রেজিস্টার করেছি, রেজিস্টার করার পরে কি রেজিস্টারটা ক্যান্সেল করে নতুন করে কি আবারও রেজিস্টার করা যায়, সেই বিষয়টা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই তোমার মনেও যদি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে এই প্রশ্নগুলি থেকে থাকে, অথবা তুমি যদি ফ্রেশ অথবা রিনিউয়াল ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা রাখবো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিওটা শুরু করার পূর্বে একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে যে সমস্ত ইনফরমেশনগুলো প্রোভাইড করানো হয় সেই ইনফরমেশনগুলো কিন্তু 100% জেনুইন ইনফরমেশন হয়ে থাকে, অর্থাৎ কোনো রকম কিন্তু ফেক কথাবার্তা কিন্তু বলা হয়ে থাকে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ফার্স্ট বিষয়, তোমরা এই যে স্কলারশিপে আবেদন করেছো সে আবেদন করার কতদিন পরে তোমরা এই স্কলারশিপে টাকা পেতে পারো। তো আবেদনের করার সময়ই তোমরা বুঝতে পারবে যে ওখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার একটা অপশন রয়েছে, অর্থাৎ তোমরা মোবাইল স্ক্রিনে যে মোবাইল থেকে তোমরা এই ভিডিওটা দেখছো সেই মোবাইলের ক্রোম ব্রাউজারে গিয়ে ওখানে SBMCM স্কলারশিপ বলে সার্চ করলে যে অপশনটি আসবে সেই অপশনে ক্লিক করলে তোমাদের উপরের দিকে কিন্তু অ্যাপ্লিকেশন লগইন বলে একটা কিন্তু অপশন পেয়ে যাবে। সেই অ্যাপ্লিকেশন লগইন অপশনে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দেওয়ার কথা জানানো হবে। তোমরা সেখানে যদি নিজেদের অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোডটা দিয়ে লগইন অপশনে ক্লিক করো, তোমাদের সামনে কিন্তু তোমার যে প্রোফাইল সেই প্রোফাইলের একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। সেই ইন্টারফেসে তোমরা যদি একদম নিচের কলামের দিকে তাকাও সেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা শো করবে। সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমরা যেই মুহূর্তে আবেদন করছো সেই মুহূর্তে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাবে অ্যাপ্লিকেশন সাবমিটেড। এই অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখানো মানে তোমার অ্যাপ্লিকেশনটা কিন্তু ফুলফিল করা হয়ে গেছে। এর পরবর্তীতে তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ফরওয়ার্ড করা হবে। সেই শিক্ষা প্রতিষ্ঠানে ফরওয়ার্ড করানোর পরে শিক্ষা প্রতিষ্ঠান যখন তোমাকে ভেরিয়েবল স্টুডেন্ট বলে নিজেদেরকে দাবি করবে তখন কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু SBMCM স্কলারশিপের দপ্তরে গিয়ে পৌঁছাবে। অর্থাৎ এখনও পর্যন্ত তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা যাদের এখনও পর্যন্ত সাবমিটেড দেখাচ্ছে তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু ফরওয়ার্ড করা হয়নি। যদি ফরওয়ার্ড হয়ে গিয়ে থাকে তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু দেখাবে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বাই HOI। এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা তোমাদের কিন্তু দেখাবে। এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা যাদের দেখাচ্ছে অর্থাৎ ফরওয়ার্ড HOI তাদেরকে বলবো তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি SBMCM স্কলারশিপের যে অফিসিয়াল দপ্তর রয়েছে সেখানে কিন্তু চলে গেছে। সেখানে এরপর তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তোমার বিভিন্ন রকমের কাজকর্ম কিন্তু সেখানে তারা করবে এবং এই কাজকর্মটা করার ঠিক পরেই তোমাদের কি হবে, তোমাদের জন্য কিন্তু এই যে স্ট্যাটাসটা চেঞ্জ করে দেওয়া হবে। তাদের ডকুমেন্টস যদি ভেরিফিকেশন হয়ে গিয়ে থাকে সেখানে তোমাদের কিন্তু যে স্ট্যাটাসটা দেখাবে অ্যাপ্লিকেশন স্যাংশন, অর্থাৎ স্কলারশিপ স্যাংশন দেখাবে এবং মানি ডিসবার্সড ইয়েট এই ওয়ার্ডটা কিন্তু লেখা থাকবে এবং এই ওয়ার্ডটা লেখা থাকার পরে তোমরা কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু তোমাদের যে টাকা সেই টাকাটা কিন্তু তোমরা পেয়ে। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমরা কিভাবে দেখবে, কোন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের মানেটাই বা কী, আর তোমরা টাকা কবে পাবে, এই
বিষয় নিয়ে যাদের মনে প্রশ্ন ছিল তারা অলরেডি কিন্তু অ্যান্সার পেয়ে গেছো। আবার যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নের উত্তর কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তী প্রশ্ন, তোমাদের যাতে রিজেক্ট করে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটি, তোমরা কি করতে পারবে না, তোমাদের যাতে সাথে রিজেক্ট করে দেওয়া হয়েছে বিভিন্ন কারণে সেটা রিজেক্ট করা হয়েছে, তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা শো করলেই সেইখানে কিন্তু রিমার্ক অপশানে তোমরা দেখতে পাবে যে এখানে কী লেখা রয়েছে। বিভিন্ন রকমের ডকুমেন্টসের আপলোডের ভুলের জন্য হতে পারে, বিভিন্ন রকমের নথি ভুলের জন্য হতে পারে, সেই সমস্ত কাজগুলো তোমায় কিন্তু ঠিকঠাকভাবে করে নিতে হবে। অর্থাৎ তোমার যদি রিজেক্ট হয়ে গিয়ে থাকে, তোমার প্রোফাইলটা কিন্তু আনলক করে দেওয়া হয়, সেই আনলক করে দেওয়া প্রোফাইলটা তোমরা কিন্তু আবারও সার্ভার ক্যাফেতে গিয়ে তোমরা কিন্তু সেই যে ডকুমেন্টসের জন্য তোমার রিজেক্ট করা হয়েছে সেগুলো কিন্তু পুনরায় কিন্তু সেগুলো দিয়ে দিতে পারবে। ওকে, আশা রাখি বুঝতে পেরে গেছো। তোমাদের যারা রিজেক্ট হয়েছে তোমরা কিন্তু এই কাজটি করে নিতে পারবে। এরপরে তোমাদের মনে যাদের যাদের প্রশ্ন ছিল যে দাদা আমার রেজিস্ট্রেশন অলরেডি করা হয়ে গেছে, তো আমি কি নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবো? ইয়েস, তুমি নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে। তার জন্য পূর্বে যে রেজিস্ট্রেশনটা করেছিলে সেই রেজিস্ট্রেশনটাকে তোমাকে ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করার পর তুমি কিন্তু পুনরায় সেই অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবে। এর পরবর্তী প্রশ্ন অনেকে রয়েছে যে ইয়ার গ্যাপ কাদের ক্ষেত্রে হয়? তোমার ক্ষেত্রেও ইয়ার গ্যাপ হবে, আমার ক্ষেত্রেও ইয়ার গ্যাপ করা যাবে। তো সেক্ষেত্রে কি 1 ইয়ার এবং 2 ইয়ার, এর বেশি কিন্তু ইয়ার গ্যাপ হয় না। 1 ইয়ার এবং 2 ইয়ারের ইয়ার গ্যাপ দিয়ে তোমরা কিন্তু এই স্কলারশিপের টাকা তোমাদের অ্যাকাউন্টে পেতে পারো। এর জন্য হয়তো মেডিকেল একটা কোনো সার্টিফিকেট তোমাকে এখানে প্রোভাইড করতে হতে পারে। এই ধরনের কিন্তু বিষয়টা কিন্তু এখানে রয়েছে। এরপরে অনেকের মনে প্রশ্ন রয়েছে যে কোন ভুলের জন্য, কোন নির্দিষ্ট ভুলের জন্য আমরা এই স্কলারশিপ থেকে বঞ্চিত হতে পারি। তো ফার্স্ট যে ভুলটার জন্য কিন্তু মেনলি স্টুডেন্টরা কিন্তু স্কলারশিপ থেকে বঞ্চিত হতে পারে, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো তোমার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার। যে অ্যাকাউন্ট নাম্বারটাতে তুমি এই স্কলারশিপটির টাকাটা পাওয়ার জন্য ওই আবেদন ফর্মে ফিল আপ করেছো, সেই অ্যাকাউন্ট নাম্বারটা যাতে সচল থাকে এটা তোমাকে সবার প্রথমে কিন্তু দেখে নিতে হবে। এর সাথে সাথে আধার কার্ডের সঙ্গে তোমার এই যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেটা অ্যাড করা আছে কিনা, অর্থাৎ এটাকে যদি সরকারি ভাষায় আমি কথাটা বলি NPCI লিঙ্ক রয়েছে কিনা সেটা তোমাকে কিন্তু একটু চেক আউট করে নিতে হবে। অর্থাৎ আধার ভেরিফিকেশন করা রয়েছে কিনা এটা কিন্তু তোমাকে একটু দেখে নিতে হবে, এবং ব্যাংকের লেনদেন কিন্তু করা থাকতে হবে, না হলে কিন্তু তোমার টাকা কিন্তু রিফান্ড হয়ে যেতে পারে, অর্থাৎ ঘুরে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু টাকা আসা আবার অনেকটা দিনের কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে কিন্তু তোমার দাঁড়াতে পারে। এবং সেকেন্ড যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ডকুমেন্টসে যদি কোনো রকম কোনো ভুলভ্রান্তি আপলোড হয়ে গিয়ে থাকে তার জন্য তোমার কিন্তু স্কলারশিপটা রিজেক্ট করা হতে পারে। ঠিক আছে, তো সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে ভুলটা প্রত্যেকে করে থাকে, যেটা তুমি আশা রাখি করনি, যদি করে থাকো সেক্ষেত্রে এখনও পর্যন্ত যদি HY ফরওয়ার্ড না হয়ে গিয়ে থাকে তুমি কিন্তু এটা শুধরে নিতে পারবে। সেই ভুলটা হলো তোমার রেজাল্টের বোথ সাইড আপলোড। তুমি যদি রেজাল্টের বোথ সাইড অ্যাপ্লাই না করো, অর্থাৎ আপলোড না করো, তো সেক্ষেত্রে তোমার কিন্তু স্কলারশিপটা রিজেক্ট করে দেওয়া হতে পারে। এবং এই বিষয়টা নিয়ে যদি একবার রিজেকশন শুরু হয় তো সেক্ষেত্রে তোমার ডকুমেন্টস জমা দেওয়ার জন্য হয়তো তোমাকে বিকাশ ভবন পর্যন্ত কিন্তু যেতে হতে পারে। তো আশা রাখবো আজকের এই ভিডিওর পরে তোমাদের SBMCM স্কলারশিপ নিয়ে মনে থাকা বিভিন্ন প্রশ্নের উত্তর তোমরা কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছো। যদি এর পরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলো না। তোমাদের প্রত্যেকটা প্রশ্নের কমেন্টের উত্তর আমি কিন্তু নেক্সট ভিডিওতে 100% দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকে, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে একটা লাইক কিন্তু প্রেস করে দিও। আর যদি এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো ভাই, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।